এসআইআর 2026 খসড়া ভোটার লিস্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। আপনি কিভাবে খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন অথবা আপনার নাম আছে কিনা চেক করবেন সেই বিষয়ে ভিডিও কিন্তু ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে, আই বটনে দেওয়া থাকবে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। খসড়া লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে শুনানির নোটিশ আজ থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়ে গেছে। টোটাল কতজনের কাছে শুনানির নোটিশ যাচ্ছে, নোটিশ গেলে আপনি এরপর কি করবেন, শুনানির কোথায় হবে, কি কি ডকুমেন্টস লাগবে শুনানির সময়, এছাড়া যারা বয়স্ক রয়েছে অর্থাৎ 85 বছর বা তার ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তিদের বয়স রয়েছে তাদের শুনানি কি পদ্ধতিতে হবে সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আজ থেকে শুনানির নোটিশ পাঠানো শুরু। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ বৃহস্পতিবার থেকেই কিন্তু শুনানির নোটিশ পাঠানো শুরু হবে কমিশনের তরফ থেকে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের 7 দিনের সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই কিন্তু শুনানি শুরু হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে শুনানির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ওই বয়সের কোনো ভোটার যদি শুনানির আওতায় পড়েন তাহলে তাদের শুনানি কেন্দ্রে আসতে হবে না। সংশ্লিষ্ট ইআরও বাড়ি গিয়ে শুনানি করবেন। উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং সংশ্লিষ্ট বুথের বিএলও। কারা শুনানিতে ডাক পড়বে তা 3টি ভাগে চিহ্নিত করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে প্রজেনিং ম্যাপিংয়ের আওতায় থাকা ভোটাররা, অর্থাৎ যাদের ক্ষেত্রে বাবা বা আত্মীয় পরিজনের নাম ধরে ম্যাপিং হয়েছে। দ্বিতীয় ভাগে রয়েছে সেলফ ম্যাপিং ভোটাররা, যাদের নাম 2002 সালের ভোটার তালিকাতেও ছিল। তৃতীয় ভাগে রয়েছেন নো ম্যাপিং ভোটাররা, যারা বর্তমানে ভোটার হলেও 2002 সালের তালিকার সঙ্গে কোনো রকম আত্মীয় বা পারিবারিক সংযোগ দেখাতে পারেননি। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী প্রজেনিং ম্যাপিং এবং সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মূলত নো ম্যাপিং ভোটারদেরই শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শ্রেণীর ভোটারদের জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা পাসপোর্টের মতো নথি নিয়ে শুনানিতে হাজির হতে হবে। প্রাথমিকভাবে প্রায় 1,36,00,000 ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তবে যাচাইয়ের সময় একাধিকবার থাকা নাম বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ দিতে গেলে এই সংখ্যা কিছুটাও কিন্তু কমতে পারে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট ভোটারদের ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 জমা দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। যাচাই ও শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।